আজকে আমরা দেখব এসটিজিটি বেঙ্গলি ভার্সন নিউ সিলেবাস। ঠিক আছে, তো 2025 সালের যে এসটিজিটি পরীক্ষা হবে, তোমরা সকলেই এটা অবগত হয়ে গিয়েছো যে সম্পূর্ণ নতুন সিলেবাসে পরীক্ষা হবে। তো নতুন বলতে টোটাল সাবজেক্ট কয়টা রয়েছে সেটা দেখো। নতুন বলতে টোটাল সাবজেক্ট তো 4টা রয়েছে, এটা আগে থেকে রয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে হিস্ট্রিটা একদম সেম 100% সেম সিলেবাস রয়ে গিয়েছে এবং জিওগ্রাফিটাও একদম সম্পূর্ণ সেম সিলেবাস। কিন্তু আগের সিলেবাসের মধ্যে বাংলা এবং ইংলিশ ছিল এবং ওই দুটার সাবজেক্টের পরিবর্তে এখন নতুন করে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স যুক্ত করেছে। তো পলিটিক্যাল 35 নাম্বার, ইকোনমিক্সও 35 নাম্বার, তাহলে টোটাল কত হয়েছে? 35 35 70 আর এখানে 40 40 80, তাহলে টোটাল কত মার্ক? 150 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরাই দেখতে পাবো যে এসটিজিটির মধ্যে যে নতুন সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ 4টা সাবজেক্টের, তো বাংলা ভার্সানটাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, দেখো হিস্ট্রির মধ্যে তোমরা একদম ইউনিট ওয়ানের মধ্যে কি কি রয়েছে একদম অলওয়েজ তোমরা জানো এবং আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য ফুটিয়ে তুলেছি। দেখো তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, তারপরে ইউনিট 2-র মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর করে আমি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি এবং ইউনিট 3-র মধ্যে যে টপিকগুলি রয়েছে এই টপিকগুলি। ঠিক আছে, তো আমি ভিডিওটি একদম লম্বা করব না, একদম 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের সেকেন্ড যে সাবজেক্ট জিওগ্রাফিটাও 40 নাম্বার। ইউনিট 1-এর মধ্যে যে টপিকগুলি থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে। তারপরে ইউনিট 2-র মধ্যে যে টপিকগুলি রয়েছে দেখতে পাচ্ছ। ইউনিট 3-র মধ্যে একদম সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিও। এবার আসছি সম্পূর্ণ নতুন পার্ট পলিটিক্যাল সায়েন্স, যেটার বাংলা হলো রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 1-এর মধ্যে 5টা টপিক থাকবে, এখানে 4টা টপিক দেখে রয়েছে এবং আরেকটা 5টা। তো ইউনিট 2-র মধ্যেও সেম 5টা টপিক, এর মধ্যে কিছু কিছু টপিক টেট 2-র মধ্যেও ছিল, কিন্তু যেমন এটা টিটিএডিসিটা টেট 2-র মধ্যে সিলেবাসের মধ্যে ছিল। ঠিক আছে, যেমন টেট এখানটায় দেখো এখানে যে গণতন্ত্র, সাংবিধানিক কাঠামো বা ভারতের সংবিধান, এই দুটা টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে টেট 2 সিলেবাসের মধ্যে। আর নির্বাচনী রাজনীতি এটা ক্লাস 9-10-এর সিলেবাসের মধ্যে রয়েছে এবং কারো নোটস প্রয়োজন হলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবা। তারপরে বিচার বিভাগ এটা টেট 2-র মধ্যে ছিল কিন্তু, কেমন? তারপরে দেখো এখানে গণতান্ত্রিক অধিকার এটা ক্লাস 9-10-এর সিলেবাসের মধ্যে রয়েছে। ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার থেকে শুরু করে এগুলি অবশ্যই খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে রয়েছে, টেট 2 সিলেবাসের মধ্যে রয়েছে। ইউনিট 2-র মধ্যে রয়েছে ক্ষমতা, এগুলি দেখতে পাচ্ছ তোমরা এখানে। এবার ইউনিট 3-র মধ্যে এই 5টা টপিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার অনেকের মনে প্রশ্ন আসবে সে নোটস কোথা থেকে কালেক্ট করবে, সব কিছু আমি ভিডিও শেষে বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা শেষে অবধি দেখো। এবার আসছে ইকোনমিক্সের মধ্যে দেখো টোটাল 35 নাম্বার। ইউনিট 1-এর মধ্যেই রয়েছে 5টা টপিক সেম। তারপরে ইউনিট 2-র মধ্যে এই 5টা টপিক একদম সুন্দর করে সহজ সরল ভাষাতে দেওয়া রয়েছে। তারপরে ইউনিট 3 যেমন এখানে যে অর্থঋণ রয়েছে না, অর্থঋণ এটা ক্লাস 10-এর ইকোনমিক্সের মধ্যে বইয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, দারিদ্র চ্যালেঞ্জের দারিদ্র একটা সমস্যা, এটা ক্লাস 9-এর সিলেবাসের মধ্যে রয়েছে। আমি বলে দিচ্ছি কেমন। অর্থনৈতিক উন্নয়ন বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এর। ঠিক আছে, এটা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এর, বর্তমানে টিবিএসসির এনসিইআরটির মানে ইকোনমিক্সের, কেমন? তারপরে ইউনিট 3-এর মধ্যে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রসমূহ, এটা আমি বলে দিচ্ছি কোন ক্লাসের। এটা ক্লাস 9-এর টিবিএসসি মানে ত্রিপুরা বোর্ডের বা এনসিইআরটি যাই বলো, এটার সেকেন্ড চ্যাপ্টারটা ভারতের অর্থনীতির ক্ষেত্রসমূহ, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, কেমন? একদম সুন্দর করে রয়েছে। তারপরে এটা এই ভারতের অর্থনৈতিক বর্তমান চ্যালেঞ্জসমূহ, স্বাধীনতা, প্রত্যেক অর্থনৈতিক সংস্কার, যেমন বিশ্বায়ন এটা ক্লাস 10-এর চ্যাপ্টার কিন্তু, কেমন? ম্যাক্সিমাম কিন্তু ক্লাস 9 এবং 10-এর মধ্যে রয়েছে, আবার কিছু নাই, ম্যাক্সিমাম নাই। এবং এটা ভেবো না যে ক্লাস 9-10-এর বইগুলো কালেকশন করে পড়ে নিলে তোমরা মার্ক পেয়ে যাবে, জীবনও পাইতা না কিন্তু। এটা এসটিজিটি, এটা এখানের মধ্যে কোনো ইংলিশও নাই যে সবার একটা প্রবলেম সাবজেক্ট। এখানে 4টা সাবজেক্ট পুরোটা মুখস্থের উপর, তো যার কারণে যারার মুখস্থ করার মানে এবিলিটি আছে তারা অবশ্যই পাস করবে। এবং তার থেকে বড় কথা হলো মানে সবার মধ্যে একটা এখন মানে একটা খুশির বিষয় আইছে যে আমার পুরোটা শিকার উপর যে বাংলা গ্রামারেরও কোনো মানে
প্রবলেম নাই, ইংলিশ গ্রামারেরও কোনো মানে চিন্তা নাই। তো যার কারণে বাকি যে 4টা সাবজেক্ট এটা পুরোটাই একটা শিকার উপর। তো বিষয়টা হলো যে এখন মেন কথা হলো ম্যাটেরিয়ালস কালেক্ট করাটা হলো মেন কথা, ঠিক আছে। তো এই ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারলে তোমরা ডেফিনেটলি তোমরা মানে ভালো নাম্বার মানে ইচ্ছে করলে পাস করতে পারবে, ক্র্যাক করতে পারবে। যে আমার একদম এখন যে সময়টুকু আছে আমি দিন রাত পরিশ্রম করে খুব বেশি বেশি করে পড়াশোনা করে আমি গ্যারান্টি পাস করবই করব, এরকম টেন্ডেন্সি থাকলে অবশ্যই পাস করবা, কিন্তু তোমাদের নোটস ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি দেখো তোমাদের জন্য এসটিজিটি আর্টসের একদম হিস্ট্রি জিওগ্রাফি এখন অলরেডি কমপ্লিট আছে, বাংলা ইংরেজি কমপ্লিট করেছিলাম, ভেবেছি 1 তারিখ থেকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, কিন্তু দুর্ভাগ্যবশত সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে। তো যার কারণে এখন আমাকে দ্রুত বাকি যে 2টো সাবজেক্ট ইকোনমিক্স এবং পলিটিক্যাল ওটা নোটস তৈরি করতে হবে। তো ওইগুলি নোটস তৈরি করলে আমি আশা করি একদম প্রবাবলি 1 সেপ্টেম্বর থেকে আমি তোমাদের নোটস দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, তো ফোন করবে, এবং এই কয়েকদিন একটু ইনকামিং কল বন্ধ, ঠিক আছে, আমি রিসার্চ করব কয়েকদিন পরে। আর হোয়াটসঅ্যাপে অলওয়েজ পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা একটু ক্লাস দেখে নেবা, আর আমার ইউটিউব চ্যানেল যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা টাস একাডেমি, এটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর একটা সবথেকে বড় কথা, তোমরা সকল রকম ম্যাটেরিয়ালস এই যেমন এই যে এটার যে পিডিএফটা সব কিছু পেয়ে যাবে আমার এসটিজিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশান লিঙ্কে তোমরা পেয়ে যাবে, তোমরা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেও, মক টেস্ট সহ সব কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, সো ভালো থাকবে, টাটা। এবং নোটস কালেকশন করতে ভুলবে না, যেখান থেকে পারো নোটস কালেকশন করো, আমি তো অবশ্যই দেবো, এবং তোমরা অন্যখান থেকেও পারলে কালেক্ট করো। একটা নোটসের উপর নির্ভর করে তো আর তোমরা এসটিজি টিকবে না, তাই না। তো 2-3টা থেকে কম্পেয়ার করে মিলিয়ে পড়ো, ঠিক আছে। তো আমি তো রয়েছি, তো আজকের জন্য এতটুকু, সো টাটা।